হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 7:30। এখন আমি যাব বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান কেন যাব সব বলছি। বর্ধমান ছন্দম নৃত্যালয়ে আজকে ওখানকার বার্ষিক পরীক্ষা। আর সেখানে আমি এক্সামিনার হিসাবে যাব, অর্থাৎ সেখানে আমি নাচের পরীক্ষা নিতে যাব। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র বোর্ড থেকে আমাকে প্রায়ই এরকম পরীক্ষা নিতে পাঠায়। তো আমি আস্তে আস্তে সবকিছু দেখাবো। কথা বলতে বলতে আমি বাসে চেপে গেছি। আমাদের এখান থেকে বর্ধমান যেতে লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট, আর বর্ধমান থেকে আবার লোকেশনে পৌঁছাতে লাগবে প্রায় 20 মিনিট। তো আস্তে আস্তে আমি সবকিছু দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা বাসে যাচ্ছি, তো আমার সাথে যাচ্ছে আমার একটা সিনিয়র স্টুডেন্ট জ্যোতি। আমি ওকেও দেখাবো, দেখতে থাকুন। তো আমরা বর্ধমান পৌঁছেও গেছি, রীতিমতো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে। জ্যোতি আমার সঙ্গে অনেক জায়গাতেই যায়, কারণ পরীক্ষা নিতে গেলে একজন হেল্পিং হ্যান্ড হিসাবে খুবই দরকার আমার মনে হয়। এই দেখো জ্যোতি, আমি জ্যোতিকে একটু দেখিয়ে নিলাম। ঠিক আছে। আর এটা হচ্ছে বর্ধমানের মেন গেট, মানে কানলা কাটোয়া একটা গেট। ঠিক আছে। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম নটরাজ মার্কেটে। বর্ধমান যে নটরাজ মার্কেট আছে ওখানে, কারণ ওখানে আমাদের মেকআপের কিছু জিনিসপত্র কেনার ছিল আমার এবং জ্যোতির। এবং তারপর ওখান থেকে আমরা টোটো করে নিয়েছিলাম লোকেশনে পৌঁছাতে। টোটোই আপনার 10 মিনিট মতো লেগেছিল। তো টোটো করে গিয়ে আমরা যে ওখানকার ছন্দম নৃত্যালয়ে যে প্রিন্সিপাল আছে ওনাকে ফোন করে নিয়েছিলাম। তারপর উনি আমাদেরকে নিয়ে যান। দেখতেই পাচ্ছেন রীতিমতো আমরা পৌঁছেও গেছি লোকেশনে, এবং এসে আমরা যেখানে পরীক্ষা হবে ওখানে বসে আছি, এবং যে ঘরটাতে পরীক্ষা হবে সেটাই ওনাদের ক্লাসরুম। এবং ক্লাসরুমটা এত সুন্দর অ্যাওয়ার্ড দিয়ে সাজানো, দেখে সত্যি অপূর্ব লাগলো, খুবই সুন্দর, খুবই। যাই হোক, এরপর আস্তে আস্তে আমি সব কাগজপত্রগুলো ঠিক করে নিলাম, কারণ কারণ সব সিগনেচার করে নিতে হয় আমাদেরকে। তো এরপর আস্তে আস্তে আমরা স্টুডেন্টদের সব নাচ দেখে নেব, আস্তে আস্তে সব নাচই আমরা দেখব। ঠিক আছে। যাই হোক, স্টুডেন্টদের এত সুন্দর সুন্দর নাচ দেখে অপূর্ব লাগলো। সত্যি দিনটা কিভাবে যে কাটলো বুঝতেই পারলাম না, এত সুন্দর সুন্দর নাচ। এবং কচি কাচাগুলো এত সুন্দর সুন্দর এবং কিউট কিউট দেখতে, জাস্ট অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম ওদেরকে দেখে। আর ওখানকার ছন্দম নৃত্যালয়ের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর মেহবুব হাসান স্যার, উনি আমাদের কোনো অসুবিধা হতে দেননি। খুব সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন। এতেও সত্যি আমরা মুগ্ধ। এবং কচি-কাঁচাদের শেষে সর্বশেষ আমরা যাব সিনিয়রদের পরীক্ষায়। সিনিয়রদের ২ জন ছিল, দুজনই অসাধারণ নৃত্যশিল্পী, দুজনই খুব সুন্দর পারফর্ম করেছে। আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। তো চলুন দেখে নিন সিনিয়রদের পারফরম্যান্স। শুধু একটি দণ্ড সোজা, আহা ফিরে না তাহা পরাধীনতে অমলা কালিধা। শুধু একটি দণ্ড সোজা,
তো পরীক্ষা শেষে আমরা খেতে বসে গেছিলাম। আর এই দেখো জ্যোতি খাচ্ছে। জ্যোতির তো ফেভারিট বিরিয়ানি। তো ওর পছন্দ মতোই বিরিয়ানি ওনারা আয়োজন করেছিলেন। যাই হোক, খাওয়া-দাওয়া শেষে এবার আমরা রওনা দেব, কারণ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এবার আমরা বাসে চেপে পড়েছি, বাড়ির দিকে রওনা দেব। আজকের মতো পরীক্ষা নেওয়া কমপ্লিট। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। তার আগে বলি, আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটলো, খুবই ভালো লাগলো দিনটা ওদের সঙ্গে কাটিয়ে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।